স্বামী বলতেছে টায়ার হয়ে গিয়েছি, মশারিটা টাঙায় দাও। স্ত্রী বলে আমিও অফিস করে আসছি, আমিও গেলাম, তো তুমিও মশারিটা টাঙাও। স্বামী বলে স্ত্রী দাঁড়াও, স্ত্রী বলে স্বামী দাঁড়াও। দুইজনের ভিতরে ঝগড়া লাগছে। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, আমি আনন্দের মুখ থেকে শুনেছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত। তুমি যদি মশারি না টানাও, আমাকে খুশি যদি না করতে পারো, আমি জান্নাত পাকে চেপে রাখবো, তুমি জান্নাতে যেতে পারবে না। স্ত্রী বেচারা ডাক দিয়ে বলে, আলেম কি ঠিকই বলেছে? বলে হ্যাঁ। এবার আলেমের কাছে আবার দিয়ে বলো, হুজুর আমার স্ত্রী চাকরি করে মাসিক বেতন 30, আমি চাকরি করি মাসিক বেতন 10। এখন আমার পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত, নাকি স্ত্রী পায়ের নিচে আমার ব্যস্ত? তখন বেচারা চিন্তা করলো, আমি তো ঘটনা বলতেছি, শেষে শিক্ষা আছে। এই কথাই যদি আলেমের কাছে যায়, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে। এবার ঠিক আছে, দুজন ঘুমায় পড়ি, যে আগে কথা বললে সে মশাই দাঁড়াবে। চোরের দল দৌড় পেতে আসে বাহিরে। এবার চোরের দল প্রথম চুরি করা শুরু কর, এটা নাই সেটা নাই সব লিখে লিখে। এখন বলে আলমারিটা খুলে ওখান থেকে সর্বগহনা বের কর। এবার চোরের সর্দার যখন এই কথা বলে, ছোট বলে চাবি তো ভাবির হাতে। ভাবি না এমন মানুষ, সব ভ্রান্ত পরিবারের মেয়ে, যদি কথা বলে তাহলে বছরে দাঁড়ানো লাগবে। আমার ভাবি কথা বলবে না, চাবি দিয়ে দেবে। চাবি নিল, সব কিছু নিল। যখন ভাতের ডেটটা মাথায় নিয়ে যায়, স্বামী বেচারা ডাক দিয়ে বলে সব তো নিয়ে চলে গেল। স্ত্রী বলে মশারি টানাও। এবার স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী মশারি টানানো বড় বিষয় নয়, আমাদের জীবনের এত কষ্ট করা টাকা পয়সা অলঙ্কার গুলা এত কষ্ট করে তৈরি করেছি, আমার আপনার ভুলের কারণে, তোমার আপনার ভিতরে সামান্য ঝগড়ার কারণে চোরের দল সব নিয়ে চলে গেল। এখন যদি আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকে, অমুক তুমি অমুক দল, অমুক তবলিগ, অমুকটা, এখন যদি এত কিছু আমরা ভাবার চেষ্টা করি, এইরকম ইমান চোরের দল ইমান নিয়ে চলে যাবে, তখন পড়ালে কিছু থাকবে না। ঝগড়া যাই যে দল করুক না কেন, আমি মুসলমান, সে মুসলমান, ও এক আল্লাহকে বিশ্বাস করে, এক নবীকে বিশ্বাস করে, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে বিশ্বাস করি। এটাই সবচেয়ে বড় পরিচয়। এজন্য মুসলমানদের কেরামকে লাগবে,